সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের যে পরিমাণ ক্লাসেস থাকে আর সেগুলা শুধু বসে বসে কাটানো ক্লাস না, এগুলা খুবই প্রোডাক্টিভ হয় আর অনেক বেশি হ্যাসেলও থাকে সাথে। তারপরও এইসব করতে অনেক বেশি মজাও লাগে আর নতুন একটা এক্সপেরিমেন্ট করতে কারই না ভালো লাগে। তবে সময়গুলো চলে যাবে, থাকবে মেমোরিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। আমার ইউনিভার্সিটি ব্লগ তোমরা অনেক অনেক বেশি পছন্দ করো, তাই ভাবলাম কেনই না। আর আজকের দিনটা খুবই প্রোডাক্টিভ। সকাল ৯টা থেকে আমাদের ক্লাস চলছে। এই ক্লাসটা আমাদের প্রবাবলি সেকেন্ড ক্লাস। সো সকালে একটা ক্লাস শেষ করে আমরা এটাতে বসলাম। আর আজকে আমাদের একটা প্রজেক্ট ছিল ট্রি প্লান্টেশনের। সবাই ট্রি প্লান্ট করে করে একটা একটা ভিডিও করলো। সো এটা হচ্ছে আমার ভিডিও। সো ভিডিও প্রেজেন্টেশনের পাশাপাশি কিছু কোয়েশ্চেন্স আনসারও করতে হচ্ছিল। তবে এগুলা করতেই অনেক সময় লাগে। তারপর গেলাম ক্যান্টিনে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তার চেয়ে বেশি আমরা ডিসকাশনে থাকি। তারপর আবার ক্লাসে গেলাম এন্ড নতুন আরেকটা ক্লাস শুরু হবে। তবে আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করব, যেটার জন্য আমরা সবাই ব্যস্ত ফ্যাব্রিক কাটতে। যদি এগুলো বাসা থেকে করে আনার কথা ছিল, তবে আমরা একটু ক্লাসে এসেই করি, কারণ বাসায় আমরা একদমই সময় পাই না। ফ্যাব্রিক কেটে এগুলাকে ফোল্ড করে করে নিজেদের মতো ডিজাইন করে নিচ্ছি, কারণ এগুলাকে আমরা করব ডাই। তবে লাস্ট টাইম আমরা টাই ডাই করেছিলাম, এবার আমরা ন্যাচারাল ডাই করব। সো টাই ডাইয়ে হচ্ছে আর্টিফিশিয়াল কালার ইউজ করেছি, তবে এবার আমরা কালার নিজেরাই বানাবো, মানে ফ্লাওয়ার থেকেই বের করব। সো এই প্রসেসটা যে কোনো ভাবেই করা যাবে, যেমন ভেজিটেবল থেকে, ফ্লাওয়ার থেকে, বাট যে কোনো জিনিস থেকে ন্যাচারাল জিনিস হতে হবে আর কি। বাট আমরা ইউজ করেছি গাঁদা ফুলের পাপড়ি। আমি একদমই শিওর ছিলাম না যে এটা থেকে কালার কিভাবে বের হবে, বাট টিচার বললো যে ট্রাস্ট দ্য প্রসেস, মানে একদমই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, অনেক সময় লাগে এটা করতে। লাস্টের দিকে আমরা একদমই হোপলেস হয়ে গিয়েছিলাম, কারণ বেশি টাইম কনজিউমিং এটা। সো প্রথমে হচ্ছে গরম পানিতে একদম ফুলের পাপড়িগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি অ্যান্ড এটা সেদ্ধ করতে অনেক সময় দিতে হবে, যাতে কালারটা একদম ভালোভাবে বের হয়ে আসে ফুল থেকে। সো আমাদের এই টাইপের ক্লাসেস গুলোতে আমাদের সময় অনেক বেশি যায়, কোনো ধরনের লিমিটেড ডিউরেশন থাকে না ক্লাসের। সো এই ডিপার্টমেন্টে যারা পড়ে তারা জানে যে এই ডিপার্টমেন্টের পড়াশোনার কোনো ধরনের লিমিট থাকে না, স্পেশালি টাইম লিমিটস। সো এটা হচ্ছে এমন যে বাসায় বলে রাখা যায় না যে আমি কোন টাইমে বাসায় ফিরবো, কারণ দেখা যায় যে আমাদের এই ধরনের ক্লাসেস থাকলে সব সময় কোনোভাবে 1 ঘন্টা আগে পরে এরকম হবে। তাই অলওয়েজ আনশিওর থাকি যে আমি কোন টাইমে বাসায় ফিরতে পারবো, কারণ এগুলার কাজ অনেক বেশি থাকে। সো ফাইনালি এদিকে আমাদের ডাই বের হয়েছে, তবে এখন মাত্রই শুরু প্রসেসের, আরো অনেক কিছু বাকি। সো এদিকে আমরা ছাঁকনি দিয়ে ফুলগুলা তুলে নিচ্ছি পানি থেকে, আর এই পানি ফেলা যাবে না, এই পানিটাই হলো আমাদের ডাই। সো খুব ভালোভাবে পানি ছেঁকে আমরা হচ্ছে এগুলো আলাদা করে নেব। সো ফুলগুলো আর ইউজ হবে না, সো ফুলগুলো হচ্ছে ফেলে দেওয়া যাবে, আর পুরো টাইমটাতে হচ্ছে হাঁড়িটা চুলার উপরেই থাকবে। তারপর আমরা ডাইকে আরো একবার গরম করলাম, গরম করে ওখানে আমাদের ফ্যাব্রিক ঢেলে দিয়েছি। সো সবাই ডিফারেন্ট ডিজাইন করার জন্য ডিফারেন্ট ভাবেই ফোল্ড করেছে। সো সব ফ্যাব্রিককে আমরা ডায়ের মধ্যে চুবিয়ে রাখবো। সো প্রথম হচ্ছে ফ্যাব্রিক উপরে ভেসে থাকবে, ওগুলাকে আমরা খুন্তির সাহায্যে আস্তে আস্তে ডুবিয়ে রাখার চেষ্টা করব। ফ্যাব্রিক যদি একবার ডাই অ্যাবজর্ব করে ফেলে তাহলেই সেফ, তখন হচ্ছে আমরা খুন্তির সাহায্যে একটু পরপর নাড়াচাড়া করলেই হবে। তবে ডাই অ্যাবজর্ব করার পর ফ্যাব্রিক এত বেশি ভারী হয়ে যায়, এতগুলো অ্যাট এ টাইম করতে গেলে নাড়াচাড়া করাটা খুবই মুশকিল। যদিও সহজ মনে হচ্ছে, কিন্তু একদমই সহজ না। তবে এই ডাইটা হচ্ছে সব থেকে সেফ স্কিনের জন্য, তাছাড়া এটাতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ হয় না। এদিকে আমরা ফ্যাব্রিকগুলো প্রায় 30 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম, আর একজন এক এক সময়ে এসে নাড়া দিচ্ছে, কারণ একটা মানুষ কনস্ট্যান্টলি এই কাজ করতে পারে না, কারণ হাত খুব বেশি ব্যথা হয়ে যায়, এগুলো অনেক ভারী। সো এটার পাশাপাশি আমরা আরেকটা হাঁড়িতে ফিটকিরির পানি রেডি করেছি। তারপর আমরা ন্যাচারাল ডাই থেকে আমাদের ফ্যাব্রিকটা তুলে নেব অ্যান্ড তুলে ফিটকিরির পানিতে চুবাবো। ফার্স্টে আমি এই প্রসেসটাকে খুবই ইজি ভেবেছিলাম, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো। বাট না, এই প্রসেসটা আমাদেরকে তিনবার করে টোটাল 6বার রিপিট করতে হবে। তার উপর হচ্ছে প্রতিবারই ফ্যাব্রিককে 15 থেকে 20 মিনিটের জন্য সোক করাতে হবে। তবে আমরা একটু চিটিং করেছিলাম ওইখানে, মানে টাইমটাকে বাঁচানোর জন্য আমরা
টিচারকে একটু বাড়িয়ে টাইম বলেছিলাম। কারণ আসলে অনেক বেশি ফেড আপ হচ্ছিলাম এই প্রসেসটাতে। আসলে ওইদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম। সকাল ৯টা থেকে আমাদের ক্লাস, তার উপর সিটি ছিল, তার উপর ছিল আমাদের প্রেজেন্টেশন। আর সবকিছু মিলিয়ে আমাদের শরীরের অবস্থা খারাপ, মনের অবস্থা খারাপ অ্যান্ড ফাইনালি আমাদের প্রসেসটা শেষ। সো খুব কষ্ট করে নিজেদের বানানো ফ্যাব্রিক গুলা কেটে নিয়ে আসি ক্লাসে অ্যান্ড এখন খুলে দেখি যে ডিজাইনটা কেমন হয়েছে। সো খুবই কেয়ারফুলি আমরা একটা রশি খুলছিলাম আর দেখছিলাম যে ডিজাইনটা কেমন বসেছে। তবে আমার মনে হচ্ছে ডাইটা আস্তে আস্তে আরো বেশি ডার্ক হচ্ছে। ফার্স্টে খুব বেশি লাইট ছিল বাটারি ইয়েলো কালার, তবে আস্তে আস্তে এটা মাস্টার্ড হচ্ছিল। আর এখানে সবারগুলো এত বেশি সুন্দর ডিজাইন হয়েছে, আমার খুব বেশি সুন্দর লেগেছে। আমরা সবাই একসাথে এগুলো টেবিলে বিছিয়েছি আর অনেক ছবি অ্যান্ড ভিডিও নিয়েছি। তার পাশাপাশি এগুলো শুকিয়েছি, শুকালে আরো বেশি সুন্দর লাগে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।